আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে কোনো প্রজেক্টে এফোর্টটা গোটা টিমের থাকে, আর তাই আমি এই অ্যাওয়ার্ডটা আমার গোটা টিমকে ডেডিকেট করতে চাই। টু মাই টিম। বাবা, বাবা রাগ করছেন কেন? প্রতিবারই তো চলে আসে, এবার খুব জোর আটকে গেছে আমি তাই। স্পষ্ট দেখতে পাচ্ছি এই মন্দির একদিন পরিত্যক্ত হবে। সেদিন আর বেশি দূরে নয়। আজকে রাস উৎসবে গোরা না এসে সেই ধ্বংসের সূচনা করে দিল। সকাল সকালে এমন অলক্ষণের কথা কেন বলছেন বাবা? যেটা সত্যি আমি সেটাই বলছি। এখন শুধু আমার মরার অপেক্ষায়, তারপর সব ছারকার হয়ে যাবে। এতদিনের গোস্বামী পরিবারের সম্মান, ঐতিহ্য সমস্ত কিছু হারিয়ে যাবে। আর এর জন্য দায়ী তুমি। সেদিন যদি তুমি গোড়াকে আটকাতে, তাহলে আমাকে এত দুশ্চিন্তায় পড়তে হতো না। আমাদের বংশে গোড়া হচ্ছে সব থেকে যোগ্যতম ব্যক্তি। কোথায় সে সংস্কৃত চর্চা করবে, ভাগবত ব্যাখ্যা করবে, মহাপ্রভুর ভজন পূজন করবে, তা না? সে কি করলো? স্লেভারি, কর্পোরেট স্লেভারি। আজকে সে রাস উৎসবে আসতে পারলো না। ছি, 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 ছি। আর যদি বড় খোকা বেঁচে থাকতো, তাহলে কখনোই এই অনর্থটা হতো না। অন্য সব সময় বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, কেবল গোড়ার প্রসঙ্গ এলে বড় খোকা নেই, সেই দুঃখে হাউদাস। কেন কেন কি এমন করেছি আমি? কি এমন খারাপ মানুষ করেছি আমি আমার ছেলেকে? এত বড় একটা চাকরি করা সত্ত্বেও সেই বাড়ির প্রত্যেকটা নিয়ম মেনে চলে। আজও একাদশীর দিন সে অন্ন গ্রহণ করে না বাবা। বড় মা, সকালের ভোগ নিবেদন হয়ে গেছে। তুই যা, যে মিথিলাকে বল দাদুর খাবারটা এক্ষুনি দিতে। আচ্ছা। ভোগ নিবেদন হয়ে গেছে বাবা। ওষুধটা খেয়ে নিন বাবা। বাবা, দিদি, দিদি, বাবার খাবার। খাবো না। ও দিদি, বাবা হঠাৎ জেগে গেলেন কেন? দাদু, একে মা, দাদু কোথায় গেল? খাবো না বলে বেরিয়ে গেলেন। আর ভাল লাগে না আমার। রূপ, গোড়াকে ফোন করতো, বল যেভাবেই হোক আজ যেন একবার বাড়িতে আসে। নইলে বুড়ো কিন্তু সারাদিন কিছু দাঁতি কাটবে না। হ্যালো এভরিওয়ান, আমাদের কোম্পানি চ্যাটার্জি ভেঞ্চার্স ইন্ডিয়ার ওয়ান অফ দ্য আপরাইজিং কোম্পানিগুলোর মধ্যে একটা। আর যাদের ওপর ভর করে আমাদের এই জার্নি, আজকের এই অনুষ্ঠান, তাদের জন্য। আর এবার আমরা স্টার এমপ্লয়ির নাম ঘোষণা করব। আপনারা সকলেই জানেন প্রতি কোয়ার্টারে স্টার এমপ্লয়ি একজনই হতে পারে। আর এবার আমি যে নামটা বলবো, তিনি আমাদের মধ্যে খুবই নতুন। ইনফ্যাক্ট এটাই তার প্রথম কোয়ার্টার, কিন্তু এই 4 মাসে তিনি তার সেলস স্ট্র্যাটেজি দিয়ে আমাদের কোম্পানিকে সেলস টার্গেটে গোটা ইন্ডিয়াতে 3% এবং বেঙ্গল মার্কেটে 8% গ্রোথ অ্যাচিভ করেছে।
আর কলিগদের মধ্যেও তুমুল জনপ্রিয় তিনি। বোঝাই যাচ্ছে কার কথা বলছি। Our star employee, Mr. Gorachand Goswami. কিরে দাঁড়িয়েছিস যে? ফোন কর। হ্যাঁ করছি। Gora, the stage is yours. Please come, my boy. Well done, my boy. You've earned this. Please. থ্যাংক ইউ এই অ্যাওয়ার্ডটার জন্য, বাট যে কোনো প্রজেক্টে এফোর্টটা গোটা টিমের থাকে, আর তাই আমি এই অ্যাওয়ার্ডটা আমার গোটা টিমকে ডেডিকেট করতে চাই। টু মাই টিম। That's a leader. কি হলো? মা ওনা ফোনটা ধরছে না। ও তো আমার ফোন কখনো মিস করে না। ও নিশ্চয়ই খুব ব্যস্ত আছে। ব্যস্ত হলে তো হবে না মা। কপালগুনি এই ভিটে যখন জন্মেছে তখন ভোগ তো করতে হবে তাকেও। ব্যস্ত হলে হবে না। কর কর কর, ফোন করতে থাক তুই। I'm truly impressed, Gora. Truly impressed. থ্যাংক ইউ স্যার। দেখো গোরা, তোমার মতন একজন টিম লিডার আজকালকে দিনে সচরাচর পাওয়া যায় না। এবং গাইজ, আই এম শিওর দ্যাট আর 1 বছরের মধ্যে আমরা যদি গোরার দেখানো স্ট্র্যাটেজিগুলো ফলো করি, তাহলে in 1 year our company will become one of the top 20 uprising companies of the country. গোরা, তুমি কোম্পানির বেস্ট এমপ্লয়ি হয়েই থাকো, আমি বরং কোম্পানির মালিক হওয়ার চেষ্টা করি। গোরা, তোমার মতন একজন এমপ্লয়ি যে কোনো কোম্পানির অ্যাসেট। Well, that's all for now. Back to work, everybody. এ কি, রূপ এতবার ফোন করেছে, বাড়িতে কিছু ঘটেনি তো?